খুব ভালো হয়েছে। এরকম আমাদের জীবনেও অনেক বাধা বিপত্তি আসবেই, কিন্তু আলটিমেট আমরা সাকসেসফুল হব, সেটাই আমাদের মতো। খুব ভালো হয়েছে। সুন্দর নৃত্য অনুষ্ঠান হয়েছে, অসাধারণ। সবাই খুব ভালোভাবে নেচেছে, খুব ভালো লেগেছে আমাদের। আমরা সবাই মিলে বেশ যারা গেছিলাম তারা সবাই মিলে এনজয় করেছি। গেছিলাম শোভাবাজার রাজবাড়িতে। এই মন্দিরটা উল্টো দিকেই রাস্তা ধরে চলে গেলেই সোজা গোপীনাথ ভবন। এখানেই সুন্দর বসন্ত উৎসব উদযাপন করা হচ্ছে গোপীনাথ ভবনে। শোভাবাজার রাজবাড়ি, তার এন্ট্রান্স, এখান দিয়েই ঢুকে যেতে হবে। এই মেলাটি 27 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে, মার্চ মাস। এই 3 দিন হবে এই মেলাটি। খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে, দারুণ সুন্দর। সুস্মিতাদির পৃষ্ঠপোষকতায় এই মেলাটি উদযাপন করা হয়। বিভিন্ন ধরনের হাতের কাজ, সুন্দর সুন্দর, যেটা না দেখলে বোঝা যাবে না। এখানে তোমরা সবাই এসো এবং দারুণ দারুণ সুন্দর সুন্দর নিজের পছন্দ মতো কালেকশান নিয়ে যেতে পারো। কানের থেকে শুরু করে কসমেটিক, তারপর উডের সব জিনিসপত্রগুলো দারুণ অসাধারণ। এগুলো কোথায় লাগানো হয়? এগুলো আমি ওয়াল স্টিকার আমি ডবল টেপ লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ডবল টেপ বা ম্যাগনেট যা বলবেন, ডবল টেপেই ভালো লাগে, যে কোনো সার্ফেসে আপনি লাগাবেন। কত করে দাম এগুলোর? লেখা আছে না? হ্যাঁ, সব প্রাইস। এটা কোথাকার শিল্প? শিল্প কোথা থেকে? আমার বাড়ি হচ্ছে বটানিক্যাল গার্ডেন। ও, ওখানকারই সব হাতের কাজ, হ্যান্ড ওয়ার্ক। আমরা সব কিছু হ্যান্ড পেন্টেড করি, মানে হ্যান্ড ক্রাফটেড লেদার পেন্টিংগুলো সব আছে। তারপর আমার ওয়াইফ এইসব কুর্তি টুর্তিগুলো সব নিজে বানায়। মানে ধুতি আছে, পাঞ্জাবি আছে। গেট দিয়ে প্রবেশ করলাম শোভাবাজার রাজবাড়িতে। খুব সুন্দর, একদম আর্টিস্টিক, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে একদম। মণ্ডপটা, এখানে রাধা মাধবের মন্দির অবস্থান করে, সেই মণ্ডপের মধ্যেই এই অনুষ্ঠানটা হয়। এখানে জুতো পরে প্রবেশ নিষেধ। সুন্দর একটি মেলা উদযাপন, যেটা সত্যি মনকে খুব কাড়ে এবং খুব 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 ভালো লাগে। এরকম মুহূর্ত বারবার আসুক, কারণ এমন পবিত্র শুরু সন্ধ্যারতি দিয়ে বোধহয় আমরা আবার যাচ্ছি সেই নামে। গোমিয়া অর্না টেন্স, উলিস ক্রাফট স্টোর, বুদ্ধিস ক্রিয়েশন, রাধা মাধবের মূর্তি রয়েছে, সেখানে সুন্দর নিত্য পুজো হয়। খুব ভালো লাগে ঠাকুরকে দর্শন করতে। একটা অনুষ্ঠানে এসে ঠাকুরকে দর্শন করা সত্যি একটা মহামূল্য প্রাপ্তি। খুব সুন্দর এই মন্দিরে রাধা মাধবকে সুন্দর করে পুজো দেওয়া হয়। খুব সুন্দর লাগে না দেখতে? মূর্তি দারুণ, খুব সুন্দর। তার সাথে শোভাবাজার রাজবাড়ির এত সুন্দর এই ঝাড়, বাড়ির আনাচে কানাচে একটা সুন্দর মনোমুগ্ধকর আর্ট, যেটা সত্যি খুব ভালো লাগে দেখতে। রাজবাড়ি তো রাজবাড়ির মতোই হয়, তাই না? মেলা মানেই নিত্য নতুন প্রসাধন সামগ্রী, তার সাথে অর্নামেন্টস, জুয়েলারি, জামা কাপড় থেকে শুরু করে শাড়ি, বিভিন্ন ধরনের হ্যান্ডলুমের শাড়ি, যেগুলো সত্যি মন খুব কাড়ে, দারুণ সুন্দর, অসাধারণ। বক্স
Smart art. Yeah, this is Mridha. Candle. No, this Paint is stick. no, it's planter pot. Oh, plant. Replacement of plastic bottles. Yes. বসন্তের আগমনে প্রকৃতি যেন Yeah, নতুন করে all প্রাণ products ফিরে are পায়। organic. Even রঙের dyeing is উচ্ছ্বাস also আর organic. মনের গভীরে This is made এক of অদ্ভুত bamboo. আলোড়ন। দক্ষিণ হাওয়ার আলতো ছোঁয়ায় জেগে ওঠে নিদ্রিত You can see the প্রকৃতি। texture of ফুলে this is ফুলে made up of সেজে ওঠে bamboo. চারিদিক, আর কোকিলের সুরে মিশে যায় ভালোবাসার মায়া। দক্ষিণ হাওয়ার মৃদু স্পর্শে Think of মন আর কৃষ্ণচূড়ার উজ্জ্বল আভামি যেন নিজেই সাজে এক অপূর্ব রূপকথায়। আজ চন্দ্রকলা ডান্স একাডেমির নিবেদন বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে হ্যান্ডলুমের, খুব সুন্দর, অসাধারণ, যেগুলো সত্যি চোখে লাগার মতো। খুব খুব দারুণ দারুণ কুর্তি রয়েছে, সুন্দর সুন্দর হ্যান্ডলুমের কুর্তি রয়েছে, খুব ভালো। এটাকে অনেকে মেখলার সাথে দেয়, বাট দিস ইজ নট আ এটা হচ্ছে একটা ওপরে টপ সাইজ যায় 40 থেকে 48। আর সাইডে একটা দুপাট্টা যাচ্ছে, দুপাট্টাটা কমন ফর অল। আর একটু নিচে সেই পোর্শনটা যাচ্ছে, এটা হচ্ছে একদম শাড়ির মতো স্টিচ করা যাবে, আর লুঙ্গির মতো এটা স্টিচ করা রয়েছে। পেটিকোট করে তার উপরে কিনতে হবে, এটা ব্লক করে করে থাকে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিনন্দিত পাই, আজি খুলিও হৃদয় নব খুলি। বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে, কেক রয়েছে, সুন্দর স্যান্ডউইচ রয়েছে, খুব সুন্দর ড্রিঙ্কসও রয়েছে, যেহেতু গরম পড়েছে। খুব ভালো, দারুণ, খুব উপভোগ করেছি। মানে বিভিন্ন লাইফস্টাইল, জামা কাপড়ের থেকে শুরু করে অর্নামেন্টস, তারপরে খাওয়া দাওয়া। মেলা মানে তো খাওয়া দাওয়া থাকবেই। খুব ভালো সমস্ত নাগেটস রয়েছে, চিকেন নাগেটস, খুব সুন্দর, অসাধারণ সমস্ত স্টার্টার আইটেম রয়েছে। খুব ভালো একটা বিজনেস মানুষ করবে মেলায় এসে, নিজের প্রতিভাকেও দেখানো হবে। আর খুব ভালো বিজনেসও হয় বিভিন্ন জায়গায় মেলায়, যারা বাড়িতে বিভিন্ন ধরনের ভালো ভালো রান্না করতে পারে এবং নিজেদের ক্লাউড কিচেন আছে, এই বিজনেসটা করে, তাদের পক্ষেও খুব ভালো। বিভিন্ন মেলায় গিয়ে তাদের সেল বাড়ে, ইনকাম হয়, খুব ভালো পদক্ষেপ। মেলাগুলো এখন অনেক মেলা সব জায়গায় হচ্ছে, খুব ভালো এটা পদক্ষেপ, দারুণ সুন্দর। সবাই সব ধরনের খাবার এসে এখানে রান্না করে লাইভ একদম। আর তোমার আমরা সরাসরি সেই খাবারের আস্বাদন করি, খুব ভালো লাগে, দারুণ। তাদের যে যেটা ভালো পারে সে সেটাই এখানে রান্না করে নিয়ে আসে, এখানে এনে কুক করে, খুব ভালো লাগে। সুন্দর ক্যারামেল পুডিং রয়েছে, পাটিসাপটা রয়েছে। শীত যদিও চলে গেছে তবুও পাটিসাপটা সার্ভ করা হচ্ছে, এটাই তো অভিনবত্ব, যে আবার নতুন করে পিঠে খাওয়া। কত ধরনের পকোড়া রয়েছে, সুন্দর দারুণ কাবাব রয়েছে, খুব খুব ভালো ভালো খাবার রয়েছে। ইচ্ছে মতো দেদার খাওয়া দাওয়া, মার্কেটিং। মেলা মানেই সেটা। তোমরা চার্ট দেখতে পারো, 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে। এবং 27 তারিখ তো চলেই গেল, আজকে 28 তারিখ, 29 তারিখ পর্যন্ত হবে। শোয়াবাজার গোপীনাথ বাড়িতে এটা হয়। বসন্ত উৎসব খুব সুন্দর, দারুণ, নাচ গান, খাওয়া দাওয়া, মার্কেটিং সব এক ছাদের তলায়। সুন্দর একটা রাজবাড়ির মধ্যে এত সুন্দর অনুষ্ঠান, সত্যি অভিনবত্ব, খুব খুব ভালো লাগে। প্রতি বছর কিছু না কিছু হয়ই এখানে, খাদ্য উৎসবও হয়। আর দুর্গাপুজোর সময় তো খুব সুন্দর খাওয়া দাওয়া পর্ব, সিঁদুরদান, সব সুন্দর, খুব প্রাণোজ্জ্বল, মনকে আলোড়িত করার অনুষ্ঠানগুলো হয়। আর বাড়িতে খুব সুন্দর রং করা হয়েছে, খুব ভালো লাগছে।
দুর্গাপুজো গেছে তো সুন্দর স্বাভাবিকভাবে মাল্টি কালারের একটা বাড়িকে, রাজবাড়িকে কত সুন্দরভাবে সেটাকে কালার কম্বিনেশন আর্ট করা হয়েছে। একদম নিত্য অনুষ্ঠানের সাথে বসন্ত উৎসবের সাথে বাড়ি, পরিবেশ, অ্যাম্বিয়েন্স, মানুষের আনাগোনা, উপস্থিতি, এক মিলেমিশে এক অনবদ্য এক আবিষ্কার বলা যেতে পারে। দারুণ সুন্দর অভিনবত্ব, ভীষণ ভালো লেগেছে। সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছি। সবসময় বাড়ির মধ্যে থেকে ভালোও লাগে না। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজের সৃজনশীল তার মানসিকতা তৈরি হয়। কিছু না কিছু সবার কাছে শেখার আছে। প্রতিটা যেখানেই যাই মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখেই আসি। সেটা একটা প্রাপ্তি তো থেকেই যায়। আর ব্লগ করতে খুব ভালোবাসি, সেই জন্য ব্লগিংও হয়ে যায়। খুব ভালো লেগেছে। আর নিজে যেহেতু নাচ করতাম, আগে গানও করতাম, আমার ভীষণ ভালো লাগে নিজেরকে স্টেজে নিজেকে উপস্থাপন করার মানসিকতার। মনে হয় আমি হয়তো নাচছি, এটাও একটা আলো আনন্দ, মনে মনে ভেবে নেওয়া চিন্তাভাবনা। খুব ভালো লাগে। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা। এই বসন্ত উৎসব, বৌরানী, সুস্মিতা দি খুব সুন্দর এই অনুষ্ঠানটা পরিচালনা করেন। খুব ভালো, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এই অনুষ্ঠান যেন বারবার পাই, আমাদেরও ভীষণ ভালো লাগবে। এই অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখতে পেরে আমার নিজেও ভালো লাগছে। আর অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, এটাও একটা প্রাপ্তি। মানুষের জীবনে তো নানা সমস্যা থাকবেই, তবুও এই আনন্দ অনুষ্ঠানগুলো মানুষকে বারবার বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়। নতুন কিছু করার, খারাপ কিছুকে অতিক্রম করে জয়ী হয়ে এগিয়ে যাওয়া, মনকে শক্ত করে নিজের কাজে নিজেকে পুনঃপ্রতিষ্ঠাতা করা। খুব ভালো লাগে এই অনুষ্ঠান। মানুষকে অনেক বেশি প্রাণবন্ত করে তোলে, অনেক বেশি সজীব করে তোলে। অনেক ক্রিয়েটিভিটি মানুষের মধ্যে আসে। সবাই কিছু না কিছু সবার কাছ থেকে দেখে অনেক কিছু শিখে নিজেকেও করা, সে কাজের মধ্যে লিপ্ত রাখা যায়। যেমন এখানে সুন্দর স্টল রয়েছে, খাবারের এক্সিবিশন রুম রয়েছে। এক্সিবিশন সবাই বিভিন্ন ধরনের, কেউ মোমের কাজের জিনিস নিয়ে এসছে, কিছু না কিছু সবাই করে তাদের দক্ষতার প্রকাশ মেলে। খুব ভালো লাগছে, কিন্তু দারুণ একটা অসাধারণ এই অভিজ্ঞতা। মানে যারা ওখানে ছিল তারা একটা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। খুব ভালো সন্ধে কাটানো গেছে। মনকে অনেক বেশি আনন্দ রাখা যায়। যতদিন পৃথিবীতে আমাদের থাকা, ততদিন মন খুলে বেঁচে থাকা, মন খুলে আনন্দ উপভোগ করা, এটাই তো থেকে যাবে সারা জীবন, আনন্দময় জীবন। ফাল্গুনে বিকশিত ডালে ডালে পুলকিত আম্রমুকুল, ফাল্গুনে বিকশিত কাঞ্চহীন গায়, স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার জলে, নদীর মত্ততা লাগে। খেয়াঘাটে উঠে আমার সত্য তলে, পান্থ বাজায় বাঁশি ভাই শিবকৃষ্ণ বহুদূর গান জগৎ আমাদের এইটা সম্বন্ধে একটু কিছু বলো না। নমস্কার, আমি শয্যায় একা ছেড়ে বংশীর ধ্বনি শুনে ভালো চোখ আমি বেসিক্যালি চলে যায় সারা রাত মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় মেঘেদের এখানে সবার আছে, শান্তিনিকেতনের নানা জিনিস স্টাফ আছে। তারপর আমাদের সাজগোজের জন্য তো পছন্দের জিনিস, বাংলা ভাষায় লেখা টি শার্টের কালেকশন আছে, বাংলা ফন্টের একদম বাংলা লিপির একদম শুরু থেকে সেটার উপর দ বলে একটি ফেসবুকে আছো তুমি, কি নামে আছো, কারা কারা কন্ট্যাক্ট করে এটা কন্ট্যাক্ট দিস ইজ মাই কার্ড এন্ড দিস ইজ মাই ফোন নাম্বার। তো আমার বাড়িতে কিছু চেম্বার আছে। আজ ভালোবাসো তাও দেরি হয়ে যাবে,
আজ যে বৃষ্টি কাল এসে দিয়ে গেল তোমাকে প্রণাম, কাল সেই বলে যাবে মনে রেখো একদিন। আজ যাকে মনে হলো সে ছাড়া পৃথিবীর কিছু নয়, কাল সেই মুছে দেবে লেখা নাম চেনা পরিচয়। নতুন পাথরে কেটে অক্ষরে অক্ষরে লিখবে নতুন শপথ। পথ থেকে ছায়ার পথে চলে যাবে আজ যাকে চাও। যতই হেমন্তে ব্যাকুল এবং বসন্ত এলে দরিদ্র দাবি তোরা আজ ভালোবাসো, কারণ তাই আমি ভালোবাসি। আজ যাবো শুধু তোমার। শোনালাম শ্রী রামচন্দ্র পালের কবিতা আজ ভালোবাসো। আমার ডালিতে পরের কবিতাতেও তার লেখা পলাশবাড়ি নির্বাচিত হচ্ছে। চলো যাই পলাশি বাড়ি, রামপথে ডাকছে দূরে, যেখানে পলাশে ফোটে মাদুরে মাতারে সুরে, ফোটে ফুল পলাশে ফোটে পথেরও দাবির রাঙা। যেতে চাও পলাশে বাড়ি, বাড়িটারে চাও ঠিকানা। ওটা শেখাও, ক্যালেন্ডার এই ক্যান্ডেল শেখাও, বানাও। ওদের কার্ডটা দেখে কেউ নিতে চাইলে কোথাও যদি যা কোথায় থাকবে। ফুটেছে 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 ফুল ফুটেছে, লাল পাতায় পাতায় এসে রোদ চমকে ওঠে রামকৃষ্ণ জ্যোৎস্না মাথায়। ফুটে যায় বরসে ফলে রেখেছে গামছা লাল গামছা, গামছা লাল গামছা মনে হয় শুনেই থাকি। দেখি নীল আকাশে ডাকে পাখিরা আবির পাখি, তার উপরে থাকবো শুয়ে সে মাটির মাখবো আবির। দেখেছি পলাশে বাড়ি সে কি রঙের পৃথিবী। যত দূর দিচ্ছে তোমার চলে যাও আপন মনে, হঠাৎই হারিয়ে যাওয়া মনে এক শান্তি। মনে শান্তি ফুটেছে, মনে শান্তি ফুটেছে, মনে শান্তি ফুটেছে। বুঝি রাম পাতায় পাতায় এসে রোদ চমকে ওঠে রামকৃষ্ণ জ্যোৎস্না মাথায়। সে বনের শুকনো পাতা চায় আগুন এক দাবানল, দুনিয়ার ছোট্ট গ্রাম পড়েছে নতুন সাজ। কেন জানো? নতুন হওয়া চাই আজ সব কিছু। উঠোন থেকে ফুল কুড়োতেই কান হয়েছে উঁচু। মা বলেছে আজকে তুমি আনবে নতুন ফুল, নতুন সুর ধরেছে দোল। নিয়ে যাই ফুলের মাঠে তোকে, কেমন করে সূর্য ওঠে দেখবি নিজের চোখে। মনে হলো সকাল যেন আবির চেয়েও মিষ্টি, নাকি নতুন আমি বদলে গেছে বৃষ্টি। আকাশটা কি আজ বেশি নেই, বাতাস বেশি শান্ত, গাছরা দেখায় যে নাচ সে কি খুব ভালো। সুন্দর একটি সন্ধ্যা মন ভরে উপভোগ করা। এই বাড়ির অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, তার মধ্যে মেলা, একটা অনবদ্য কম্বিনেশন, দারুণ দারুণ লাগে। খুব সুন্দর সন্ধেটা কাটালাম, খুব ভালো লাগলো, মনের মনি কোঠায় থেকে যাবে। আহ্বান জানানোর পালা শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য, সভাপতি অল বেঙ্গল মেন্স ফোরাম। নন্দিনীকে মঞ্চে আহ্বান জানান আবারও করতালির মাধ্যমে সবাই। এবারে মঞ্চে আহ্বান আমি অনুরোধ করব, যেহেতু তাদের জন্য একটু স্থিরীকৃত আসন আমাদের রয়েছে ওই প্যানেলটির জন্য। হ্যাঁ নিশ্চয়ই, এবং অবশ্যই ওনাকে আমরা আগেও পেছনে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের সকলের খুব প্রিয় মানুষ ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী। মঞ্চে আবারও করতালির মাধ্যমে সবাই স্বাগত জানাবেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। পরিবেশ নিয়ে যার কাজ অত্যন্ত উল্লেখযোগ্য। এনারা প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যেভাবে আলোকিত করেছেন তাদের কাজ দিয়ে, সত্যি তা অত্যন্ত অনুপ্রেরণা। এইবারে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি মঞ্চে আহ্বান জানাবো শ্রীমতী শাওন সেন সাহা, বিশেষ সচিব, শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই যে বলছিলাম একটু একটা শাড়িতে আমরা একটু আসন সাজিয়েছি এবং কিছু সুনির্দিষ্ট জায়গায় তাদেরকে বসানো,
তার কারণটা আপনারা একটু পরেই বুঝবেন। কারণ একটা খুব সুন্দর, খুব মনোজ্ঞ এবং বাড়ি বাড়ি যে কথা আমি বলছি, শিক্ষামূলক একটি প্যানেল, একটা ডিসকাশন আমরা পেতে চলেছি ওনাদের কাছ থেকে। ওনাদের ভাবনার আলোয় আমরা আলোকিত হব। তার আগে ওনাদের হাত দিয়েই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের যে প্রদীপ, সেই প্রদীপের আলো জ্বালিয়ে আমরা অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করবো। অনুরোধ করবো প্রত্যেককে, এবং সুস্মিতা দিতে রয়েছেন এই মঞ্চে, সবাইকে একটু এগিয়ে আসতে। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই সন্ধ্যার আগামী 3 দিনের আমাদের এই আয়োজনের একটা শুভ সূচনা, আলোকিত সূচনা করতে চলেছি। একটা সুন্দর মুহূর্ত। আপনারা সবাই একটু যে যেখানেই থাকুন এদিকে দৃষ্টি রাখবেন। শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়ির এই পবিত্র মণ্ডপে আলো শিখায় গড়ে তুলব। একটু আগে কাসর ঘণ্টায় মুখরিত হয়েছিল আমাদের এই প্রাঙ্গণ, সন্ধ্যারতি। আবারও একটা সেরকমই মুহূর্ত, পবিত্র মুহূর্ত, মাহেন্দ্রক্ষণ আমি যাকে বলি। একেবারে। এবং এরই সাথে কোথাও ওই নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা বারে বারে কথা বলি। ওনার কাছে ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শাওন সেন সাহা, শ্রীমতী শাওন সেন সাহা, বিশেষ সচিব, শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমরা তাকেও বরণ করে নিয়েছি উত্তরীয় এবং এটি ম্যানেজার দিয়ে। শ্রীমতী বিদিশা সরকার, সিইও, SPIHN গ্রুপ, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একাডেমি অ্যান্ড রিসার্চ। অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমরা আপ্লুত ওনাদের প্রত্যেককে আজকে আমাদের মাঝে পেয়ে। এবং অবশ্যই ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী। আমরা বরণ করে নিলাম ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী, উত্তরীয় এবং ম্যানেজার দিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এবারের মতো এখানেই। কি দারুণ পাপিটা লাগছে না, সুন্দর। বাড়ি যাওয়ার পালা। আমার পেজটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালোবাসা। এসেছিলাম শোভাবাজার রাজবাড়ির মেলাতে, মেলা হয়ে গেছে দেখা। এবার বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরে যাচ্ছি।